হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা সুশান্ত লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার হাসি দেখেই তো বুঝতে পারছো খুব ভালো আছি। আর বাড়ি থেকে ইন্ট্রোটা দিতে পারিনি, আমি এসেছি আমার মায়ের কাছে, মানে আমার বাপের বাড়ি। আজকে থেকে আমাদের গাজন স্টার্ট। তো তোমাদের দাদাভাই বাড়ি নেই, তোমাদের দাদাভাইয়ের ভাইও বাড়ি নেই। তো শাশুড়িমা বললো কি যে তাহলে যা, তুই এই দুদিন ওখানে থাকবি আর বাকি দুদিন আমাদের এখানে থাকবি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে, উঠেই চা ঠাকে স্নান করে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি। আর এই যে আমার ব্যাগ, মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে এসেছি বাড়ির জন্য। তো আজকে আমার পিসিমণি আসবে, আমার পিসিমণির ছেলে সৌরভ ভাই আসবে, মানে আমাদের দুই পিসিমণি, মানে আমার নিজের পিসি আর আমার পিসির শাশুড়ি দুজনাকারই ছেলের নাম হচ্ছে সৌরভ, এই হচ্ছে ব্যাপার। তো ওই সৌরভ ভাই আসবে আর সৌরভ ভাইয়ের বন্ধু আসবে, আমার বদ্দি মানে আমার জেঠুর বড় মেয়ে, তার তার ছানাপোনা আছে দুটো, একটা ছেলে একটা মেয়ে, তো সবাই আসবে। আমি এই জাস্ট ঢুকলাম, বাড়ি থেকে ইন্ট্রোটা দিতে পারিনি কারণ হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাড়াতাড়ি করে চলে এসেছি। তো কী করছি না করছি সারাদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মা সকাল থেকে উঠে রান্নার কাজে লেগে গেছে, যেহেতু ননদিনী আসছে, মেয়ে আসছে, সব এরকম একটা ব্যাপার। আর বড় মা গিয়েছিল দোকানে, জাস্ট বাড়ি আসলো। আর আমি এখন একটু বসে আছি, কি শান্তি এই মাটির ঘরে, যে কি শান্তি, এত ঠান্ডা, ফ্যান না চালালেও মনে হয় মানে ঠান্ডা হয়ে আছে ঘরটা, এত সুন্দর। আর আমাদের ঘরে তো টেকা যাচ্ছে না গরমে, এত গরম। ঘরের ছেলে ভাগনা, চলে এসেছে রাইডার। ও মা আসবে, দাঁড়া বলছি হাই বল। আমার একটা মা ও মা আসবে, এই যে হ্যাঁ যাবো। এই যে রাইডার কেমন আছে? রাইডার কচু হয়েছে, ভালো হয়েছে। পিচ হবে, দাঁড়া। ভাই আর ভাইয়ের বন্ধু তো বাইকে চলে এসছে, আর পিসিমণি ভোরের গাড়িতে, মানে 5:17-তে একটা বাস আছে একদম ডিরেক্ট ওদের মুর্শিদাবাদ 5 গ্রাম থেকে আমাদের বর্ধমান। তো বাস থেকে নেমে গেছে, টোটোতে আসছে। তো এই যে চলে এসছে আমার পিসিমণি। তো আমি ভাই সঙ্গে সঙ্গেই, ওরা জল টল খায়নি, বলছে চল মা চলে এসছে, তো ভাই মাকে আগে রাস্তা থেকে নিয়ে আসি, তারপর এসে জল টল খাবো। তো এই যে পিসিমণি আমার চলে এসছে, তো খুব মজা হবে। সত্যি কথা বলতে কি ভীষণ মজা হয় আমাদের গাজনে। তো যাই হোক, এখন বিকেলবেলা আমরা 3 জনা মিলে বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাইকে প্রচণ্ড মিস করছি, কারণ ও ছিল আগের বছর, আর আমরা যখন একসাথে হই আমরা যা মজা করি, ভীষণ মজা করি। তো একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর মাঝখানে ভাবলাম একটু পার্লারে আইব্রোটা করে নিই, তো ওই জন্য একটু পার্লার চলে এসেছি, যেহেতু আমাদের গাজন এখন 4 দিন ধরে গাজন, তো আইব্রোটা করে নেব। তো বাজারে ঘুরে ঠুরে আইব্রো করে এখন চলে এসেছি আমাদের এই মেলার মাঠে, আমাদের বাবা বেল্লেশ্বরের মন্দিরের সামনে চলে এসেছি। এখন মাঠে একটু বসে আছি, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এই যে স্টেজটা, এখানে যাত্রা হবে, অনেক বড় মাঠটা, আর এই সাইডে মেলা বসেছে। আর ওই যে ওইখানটায় ভাইয়ের গাড়িটা আছে। তো ভীষণ মনটা খারাপ লাগছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, সবাই এখানে বসে আছে। আর এই যে 3 মূর্তি মিলে বসে আছি। তো যাই হোক, কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। এখন বাজছে ভোর 4টে। তো আমি উঠে রেডি হয়ে গেছি, একটা সুতির শাড়ি পরেছি। এই শাড়িটা আমার ঠাম্মা শাশুড়ি আমার শাশুড়ি মাকে দিয়েছে, কিন্তু শাশুড়ি মা বলে তুই আগে পর, তারপর আমি পরবো, তো ওই জন্য শাড়িটা আমি নিয়ে এসেছি। আর এই যে এখন ভোরবেলায় সব দাঁড়িয়েছি কামাখ্যা ওটা দেখার জন্য। তো আগের বছরও গিয়েছিলাম, এই যে সবাই এখন মানে সন্ন্যাসীরা সব কামাখ্যা তুলবে, তো ওটাই দেখতে গিয়েছিলাম আমাদের পাশের পাড়ায়। তো এখন চলে এসেছি আমাদের পাড়াতে, এখানে সব সন্ন্যাসীরা আছে, আমাদের পাড়ার সবাই আছে। আর প্রচুর এখানে বাতাসা নকুলদানা সব ছড়ানো হয়, আর প্রচুর লোক হয়। তো এটা এখন আমাদের বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি। আর যাই হোক, ব্লগটা কিন্তু হয়ে গেল 2 মাস আগের, আমি এডিটিং করতে পারিনি বলে ব্লগটা পোস্ট করতে পারিনি। তো বাড়িতে 2 দিন কাটিয়ে চলে এসেছি, এখন 3 দিনের দিনে। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির জায়ের মেয়ে, এটা আমার ছোটো পিসি শাশুড়ি চলে এসছে। ওরা কালকে রাত্রে ঢুকেছে, আর আমি সকালেই আমিও মানে ওরা সন্ধ্যাবেলায় এসছে আর আমি রাত্রেই চলে এসেছিলাম। তো এই যে এখন কি রান্না বান্না হবে সেটারই জোগাড়জান্তি চলছে। এখন ঘুগনি মুড়ি চলছে, ওদেরকে বলেছিলাম এখানে খাওয়া দাওয়া করবি। আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি 5 মিনিটের রাস্তা। তো ভাইয়েরা আমার বাড়িতে কিছুদিন থাকে, ওখানে কিছুদিন থাকে, মানে যখন যেখানে খুশি মনে হয় সেটাই করে। তো এখন আমি আমার ছোটো পিসিমণিকে আলতা পরিয়ে দিচ্ছি। পিসিমণি আজকে পুজো দেবে, নীলের উপোস আছে। আমাদের শ্বশুরবাড়িতে না নীলের বারটা নেই, তো আমি এমনি পিসিমণির সাথে নর্মালি যাব। পিসিমণিদের শ্বশুরবাড়িতে আমার নীলের বারটা আছে।
তো পিসিমণি বললে একটু আলতা পরবে, তো আমি ওই জন্য সুন্দর করে একটু আলতা পরিয়ে দিচ্ছি পিসিমণিকে। তো মা সব রান্না ঠান্না করবে, মাকে সব কেটে কুটে দিয়েছি, মা রান্না করবে, আর আমি পিসিমণির মেয়ে মানে জায়ের মেয়ে সব চলে যাব হচ্ছে শিব মন্দিরে, মানে বেলেশ্বরের মন্দিরে যেখানে গাজন হচ্ছে ওখানে পুজো করাতে। আর ব্লগটা না 3 দিন 4 দিনের ব্লগ একসাথে আমি এডিটিং করে একসাথে মানে ভিডিওটা করে দিয়ে দেবো, কারণ হচ্ছে টুকটুক করে একটু একটু করে শ্যুট করা হয়েছে। তো 4-5 দিনের ভিডিও একসাথে আমি জয়েন্ট করে মানে এডিটিংটা করছি। আর পিসিমণি এখানে কি বলছিল কি জানি, মানে আলতা পরাচ্ছিলাম এটাই বলছিল যে আমাকে দাও আমি পরে নিচ্ছি, তোমাকে আর হাত করতে হবে না। আমি বলছি না না, আমার আলতা পরাতে ভালোই লাগে। তো ওটাই পিসিমণিকে বলছিলাম, আর পিসিমণিকে আলতা পরিয়ে দিচ্ছিলাম। আর এইখানেতে আমাদের ননদিনী, আমাদের সুন্দরী ননদিনী কি করেছে জানি না, এই যে ও আবার একটু ভিডিও বানিয়ে নিয়েছে। আর এখন আমরা চলে এসেছি আমাদের শিবের মন্দিরে পুজো দিতে। এই যে আমার ঠাম্মা শাশুড়ি শাড়িটা পরেই আসলাম, হালকা করে সেজে চলে এসেছি। আর এই যে পিসিমণি ওইখানে লাইনে দাঁড়িয়ে আছে, আর অনেকজন এখানে নীলের বারটা করেছে, প্রচুর লোক। তো এখানে সবাই বসে আছে, আমরা মন্দিরের সামনেই বসে আছি। পিসিমণির পুজোটা দেয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। এই যে পুজোর থালাটা পুজো করা হয়ে গেছে। পিসিমণি কি বলছিল কি জানি, যখনই ভিডিওটা স্টার্ট করেছি চুপ করে গেছে, ভেবেছে ছবি তুলছি। তো যাই হোক গল্প করছিল। আর পিসিমণি যে শাড়িটা পরে আছে ওই শাড়িটা পিসিমণিকে আমরা দিয়েছি, বললাম কি এটা পরেই চলুন পুজো দিতে। যাই হোক পুজো টুজো দিয়ে চলে এসেছি, এখন সব খাওয়া দাওয়া চলছে। আমার ঠাম্মা শাশুড়ি এসছে, আর ওই যে সোফার মধ্যে তো আমার পিসিমণি বসে আছে, ছোটো পিসি শাশুড়ি, আর তার পাশে বসে আছে আমাদের মানে আমাদের ঠাম্মা শাশুড়ির বোন। আর এটা হচ্ছে মাঝে যে বসে আছে নাইটি পরে, ওটা তো আমাদের ননদিনী জানোই। আর তার পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দাদু শ্বশুরের বোন। তো কুটুমজন সব এসছে, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরেই এখন বেরিয়ে পড়েছি। আমাদের দুটো মিল হয়, তো আমাদের বাপের বাড়ির ওখানে একটা হয়, আমাদের শ্বশুরবাড়ির এখানে একটা হয়। তো বাপের বাড়ির ওখানটায় যাওয়া হয়নি, আর আমি এইখানে শ্বশুরবাড়ির মিলটা দেখতে কোনো দিনও আসিনি। তো পিসিমণি বললো চলো আমার বাতাসা ছড়ানোর মানসিকটা আছে, তাহলে যাই দিয়ে আসি। তো ঘুমের ঘোর ছাড়ছিল না, পিসিমণি বললো চলো চলো যাই। আর ভীষণ গরম ছিল, এত গরম মানে ওখানে থাকা যাচ্ছিল না। জাস্ট আমরা কোনো রকমে গেছি, গিয়ে বাতাসা কটা ছড়িয়ে আমরা চলে এসেছি। ভীষণ গরম, মানে একদমই থাকা যাচ্ছে না। আর একটুখানি থাকলে মনে হয় আমি স্ট্রোক করে যেতাম, কারণ এত লোকজন, এত সন্ন্যাসী, আর ভীষণ গরম ছিল। চৈত্র মাসে কীরকম মানে কী পরিমাণে গরম পড়েছিল বলো তো, সেই পরিমাণে গরম ছিল। তো অনেক লোকজন ছিল এখানে। আমার পিমনির সাথেও দেখা হয়েছিল, আমি ব্লগটা শ্যুট করতে পারিনি তখন, মানে পিমনির তো হঠাৎ বিয়ে হয়ে গেছে, আর অনেকদিন পর পর দেখা হয়, একদম পাশেই বিয়ে হয়েছে। মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি যতটা, ওরও ঠিক শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ততটাই, কিন্তু দেখা তো হয় না, যেহেতু বিয়ে হয়ে গেছে সবসময় এভাবে দেখা হয় না। তো ওকে আর নিতে পারিনি আমার ব্লগে, ওর সাথেও দেখা হয়েছিল, তো কথা হয়েছে। আর এখন হচ্ছে রাত্রেবেলায় আমার পিসি শাশুড়ির 2 ছেলে, তাদের 2 ফ্রেন্ড সবাই চলে এসছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া করে এই যে আমি রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো মেলা দেখতে। গাজন হচ্ছে শেষ বলতে আজকে হচ্ছে বৈশাখ মাসের 1 তারিখ, তো আজকে হবে ফাংশন। এখন ঘড়িতে বাজে 1টা। তো আমাদের প্রত্যেক বছর গাজনে, মানে আমাদের বিয়ের পর থেকেই পয়লা বৈশাখের দিনে আমাদের বাপের বাড়ির সবাইকে ইনভাইট করা হয়। তো গাজনে সবার বাড়িতেই যেহেতু কুটুম আসে, মানে আমাদের বাড়ি থেকে গাজন তলা যতটা, আমাদের বাপের বাড়ি থেকেও ততটাই। তো সবার বাড়িতেই কুটুম আসে বলে খাওয়া দাওয়া করার জন্য আর কি বলা হয় না। তো বলা হয় না মানে বললেও আসতে পারবে না, কারণ সবার বাড়িতে গেস্ট আসে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো আজকে আমাদের বাপের বাড়ি থেকে সবাই আসছে বলতে আমার বদ্দি, আমার জামাইবাবু, বদ্দির ছেলে মেয়ে, আমার জেঠু বড়মা, আর আমার কাকু কাকিমা ভাই রাত্রে আসবে। কাকুর যেহেতু শরীরটা একটু খারাপ, তো ওই জন্য রাত্রের দিকে আসার কথা আছে, দেখা যাক আসে কি না। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, 2 মা মিলে আর আমি মিলেই রান্না করেছি। আমাদের ওই বাড়ির মা মানে বাপের বাড়ির মা সকালবেলাতেই চলে এসছে, আমি বলেছিলাম আসতে। তো সবাইকে শুভ নববর্ষ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই নাইটিটা আমাকে আমার বাপের বাড়ির মা পুরী থেকে এনে দিয়েছিল, তো ওটা পরিনি, আমি ভেবেছিলাম যে পয়লা বৈশাখের দিনেই পরবো, তো এই জন্য পরে নিলাম। একসাথে অনেক দিনের ব্লগ ভাবছি দেবো, দেখা যাক কি হয়, কারণ একটু একটু করে ক্যাপচার করেছি, তো ওই জন্য ভাবছি একসাথে সব দিয়ে দেবো এডিটিং করে।
তো দেখা যাক কখন আসে। ফ্যান অফ করেছি, মানে ভয়েস শোনা যাবে না বলে, পুরো ঘেমে যাচ্ছি। এই দুদিন বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, আবার এই কালকে আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম। তো গাজনের যে পরিমাণে গরম আর মানে রোদ ওঠে, সে পরিমাণে কিন্তু গরম নেই। যে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমাদের দিদির মেয়েটা এই যে খাচ্ছে, ওর একটু খেতে লেট হয়, তো খাওয়া দাওয়া করে এই যে সব এখন শুয়ে পড়েছে। এদিকে আমার বৌমা শুয়ে পড়েছে, আর এদিকে আমার ঠাম্মার বোন আর এই যে জেঠু এখানে শুয়ে আছে। এটা হচ্ছে আমাদের সৌরভ ভাইয়ের আর সৌরভ ভাইয়ের বন্ধু রুম করে দিয়েছি ওরা ওখানে নিশ্চিন্তে থাকে, গেম টেম খেলে। আর আমার রুমটাতে দিদি জামাইবাবু আর দিদি ছেলেটা শুয়ে আছে। আর তো এই ব্লগটা আবারও দুদিন পরে শ্যুট করেছি। গাজন পুরো শেষ। তো আমি তোমাদেরকে মেলা সেইভাবে ঘোরাতে পারিনি, কারণ আমি সেইভাবে বেরোইনি। আমার এবারে না গাজনে একটু মনটা খারাপ ছিল, যেহেতু তোমাদের দাদাভাই ছিল না। আর হঠাৎই আমাদের মোটরে জল ওঠা বন্ধ হয়ে গেছিলো, তো ওই জন্য হঠাৎ করে আমাদের সাবমার্শাল বসাতে হয়েছে। তো এই যে সাবমার্শাল বসানো হয়েছে, তোমাদের দাদাভাইকে ভিডিও করে পাঠাবো বলে ভিডিওটা শ্যুট করেছিলাম। তো এখন আর জলের কোনো প্রবলেম নেই, ভালোই জল বেরোচ্ছে। আর মিস্ত্রিরাও খাওয়া দাওয়া করেছেন, তো এখন মোটামুটি সব কিছুই মানে কোনো প্রবলেম নেই আর জলের। তো আজকের ব্লগটা একটু উল্টো পাল্টা, অনেক দিনের ব্লগ একসাথে নিয়ে করা হয়েছে। তো যাই হোক, ব্লগটার বেশি বড় করছি না। কেমন লাগলো আজকের এলোমেলো ব্লগ অবশ্যই জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভেবেছিলাম গাজনে খুব ভালো করে ব্লগ শ্যুট করব, কিন্তু বাড়িতে এত লোকজন আসায় না, ভালো করে ব্লগটা আমি শ্যুট করতে পারিনি। যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি, আর পুরো 5-6 দিনের ব্লগ একসাথে করেছি। আর আমি এই যে এগুলো এইভাবে দেখাচ্ছি, তো তোমাদের দাদাভাইকে আর কি ভিডিও করে পাঠানোর জন্য এরমভাবে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম। তো চলো, বাই।